সুখ আর আঘাত দিতে দিতে যারা হৃদয়টাকে কঠিন করে তোলে তারা আর কেউ নয়, তারা আমাদের খুব কাছের মানুষজন, যাদের আমরা বিশ্বাস করি, যাদের কাছে ভালো থাকাটা আশা করি, যাদের কাছে আমাদের প্রত্যাশা থাকে সবচাইতে বেশি। মূলত তারাই আমাদের কঠিন হতে বাধ্য করে, তারাই আমাদের অনুভূতি নষ্ট করে, এটাই প্রকৃত সত্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে স্যাটারডে, আজকে আমার 18 ক্লাস। সময় কত দ্রুত ফুরিয়ে যায় তাই না? মনে হচ্ছে এই তো কয়েকদিন আগে আমি অ্যাডমিশান নিয়েছি, এরই মধ্যে 2 মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সম্ভবত আমার ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে আর কয়েকটা ক্লাসের পরে। তো যারা গিয়ে তাদের কোর্স করে চলে যাবে লেভেল 1, তাদেরকে সত্যি খুব মিস করব। আর আমরা যারা তো ডিপ্লোমা স্টুডেন্ট, তাদের কোর্সটা একটু লং হয়, তাদের ক্লাসও একটু বেশি থাকে। আমাদের হয়তো আরও 2-3টা সেমিস্টার আমাদেরকে শেখানো হবে, তারপর এক্সাম আমাদের। তো সম্ভবত আমার গিয়ে প্রফেশনাল শেফ কোর্সের 28 ব্যাচের সবাইকে খুবই মিস করব, যাদের গিয়ে লেভেল 1 দিয়ে তারপর গিয়ে তাদের এক্সাম চলে এসেছে, ফার্স্ট সেমিস্টার তাদের প্রায় শেষ। সত্যি বলতে এগুলো ভাবলে খুবই ইসে লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, আমরা ল্যাবে চলে এসেছি। ফার্স্টে আমাদের থিওরি ছিল, আমরা ল্যাব 1-এ আমাদের ক্লাস নেওয়া হচ্ছে আজকে, আর ল্যাব 2-এ পিৎজার ক্লাস হচ্ছে, তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি। তো ক্লাস করতে করতে আমাদের এর মধ্যে একটু, আর এখন ঠান্ডা না, একটু চা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। এটা ঠান্ডার মধ্যে কিন্তু চা কফি যা যেটাই হোক না কেন, শরীরটাকে একটু চাঙ্গা করতে বেশি ভালো লাগে। তো আমাদের আজকের ক্লাসের গিয়ে থিওরি আর প্র্যাকটিক্যালে ছিল, এটা বেসিক রেসিপি বলতে পারো। তো রেসিপিটা সত্যি খুব ইউনিক ছিল। আমরা বাঙালিরা যেটা মনে করি যে সিদ্ধ স্টিম এগুলা খাওয়া যায় না, আসলে আমরা আমি নিজে পার্সোনালি আগে চাইনিজদের ভিডিও দেখতাম, ভাবতাম যে এগুলো কীভাবে আসলে ওরা খায়। এখন আসলে এই কালিনারি আর্টস এইখানে আসার পরে আমি সম্পূর্ণ নিজের বিবেকটা, নিজের বুদ্ধিটা পাল্টে গেল, নিজের আসল জ্ঞানটা খুলে গেল। সব কিছুই খাওয়া সম্ভব। এটার রেসিপিটার পদ্ধতিটা এরকম যে সত্যি খেতে অনেক টেস্টি ছিল। তো আজকে আমাদের রেসিপি স্টিম ফিশ। এটা যে কোনো ধরনের ফিশ দিয়েই করা যায়। তো রেসিপিটা দেখতে হয়তো কেমন জানি লাগতেছে। আমি অলরেডি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আমার এক ফ্রেন্ড কমেন্টস করেছে যে এগুলো কি, এগুলো তো কুক হয় না বা সিদ্ধ হয় না, এগুলো কি করে মানুষ খাবে? তো আমি তাকে উত্তরটা এইভাবে দিয়েছি যে আমরা বাঙালিরা মশলা জাতীয় খাবার খেতে খেতে এরকম একটা অবস্থা হয়েছে যে আমরা মশলা জাতীয় খাবার ছাড়া কোনো কিছু, সিদ্ধ কোনো কিছু দেখলে পছন্দই করি না। আসলে আমরা বাঙালিরা সবসময় হাইজিন মেনটেন করে খাবার খাই না, যার জন্য আমাদের গ্যাস, পরে গিয়ে পাইলস, আরও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো অন্য দেশের মানুষগুলো এইগুলো নিয়ে সচেতন, আর ফুড নিয়ে খুব সেন্সিটিভ। তো আজকের আমাদের এই স্টিম ফিশ রেসিপিটা ছিল। আর সত্যি বলতে ফুডটা খেতে সত্যি অসাধারণ ছিল। আমার ফার্স্টেও যদি কেমন লেগেছে, স্টিম ফিশটা খেতে সত্যি অসাধারণ ছিল, কারণ সাথে অনেক মজাদার একটি সস ছিল। তো আজকের আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল এটাই। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।